আমি হজ করে এসে আরো কালকে হচ্ছে ইয়া পড়বে, ব্রা পড়বো, তোর সমস্যা আছে? নুসরাত রুমু, তোর সমস্যা আছে? বল, তোর কি সমস্যা? এটা আমার লাইফ, আমার ব্যক্তিগত জীবন, আমার যেমন আমি তাই করবো। আমার টাকায় আমি চলি, আমার টাকায় আমি খাচ্ছি, আমি নিজে ইনকাম করতেছি, আমার ব্যক্তিগত জীবন, ঠিক আছে? এই জন্যই বুঝি আসলে বাংলাদেশের মানুষ হচ্ছে খ্যাত। হ্যাঁ, এই জন্যই তোরা খ্যাত। জীবনে উন্নতি করতে পারবি না, কোনো মেয়েকে উন্নতি শেখানো। মনে হয় জীবনে প্রথমবার আমাকে দেখছিস আমি ওয়েস্টার্ন পড়ছি, আর কোনোদিন কোনো মেয়েকে দেখিস নাই। জীবনে কোনোদিন কোনো ইনফ্লুয়েন্সারকেও দেখিস নাই, কোনো নায়িকারেও দেখিস নাই, তোর জীবনে এসব চোখেই দেখিস নাই কোনোদিন। আমি জীবনে প্রথমবার যে ওয়েস্টার্ন পড়ছি থাইল্যান্ডে, যে পৃথিবীর আর কোনো মেয়ে ওয়েস্টার্ন পড়ে নাই, ঠিক আছে? ওকে ফাইন, আমি ভালো না, তোরা পৃথিবীর সব থেকে ভালো মেয়ে, তোরা আমার লাইফে কি করস? আমার কন্টেন্ট কেন হচ্ছে তোরা ইউজ করিস? কেন? তোদের এই অধিকার কে দিল? চিলি তো করতেছি আপনাদের, এইগুলো আমি চিলি করি। হ্যাঁ, এগুলো আমি চিলি করি। আল্লাহর গজব পড়বে একটু পর। আমি কি করছি যে আল্লাহর গজব আমার উপর পড়বে? তাইলে বাংলাদেশের সব নায়িকাদের উপর আগে গজব পড়বে, যত ইনফ্লুয়েন্সার আছে, ঠিক আছে? তোদের তো টনি আপা, ও তো ব্রা প্যান্টি পরে ঘুরে বেড়ায় থাইল্যান্ডের মধ্যে, দেখিস নাই? ছবিতে দেখিস নাই? ও তো আরো শর্ট পরে। তোরে যা তো কিছু বলিস না, যা যা বল, আমাকে কেন আসিস বলতে?